सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। আমরা একটা জুপিটার নিয়ে সিরিজ শুরু করেছি, কারণ এই সময় বৃহস্পতির সম্বন্ধে আমাদের প্রচুর ভুলভাল চিন্তাভাবনাকে সিস্টেম থেকে বার করতে হবে এবং বৃহস্পতি সম্বন্ধে প্রচুর সঠিক চিন্তাভাবনা তৈরি করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম যে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা যৌথ আলোচনা করলে আমাদের একটা ক্ল্যারিটি আসবে। তো মঙ্গল ক্ষত্রিয় যোদ্ধা রাজা, রাজার স্ট্যাটাসটা হচ্ছে রবির, যে নাম যশ, যে একটা নেম অ্যান্ড ফেম, সেটা আমরা রবির থেকে দেখছি। কিন্তু যে বিষয়টা, ব্যক্তিত্বটা কিন্তু হচ্ছে অনেক যোদ্ধা আছে, অনেক রাজা আছে। সব রাজা তো আর ফেমাস হয় না, সব সম্রাট তো আর নাম যশের অধিকারী হয় না। কিন্তু রাজা বেসিক্যালি ক্ষত্রিয় এবং যোদ্ধা। তো এই যে রাজা কিন্তু তপস্যা করতেন। আমরা পৌরাণিক কাহিনীতে প্রাচীন যুগে যদি দেখি, প্রত্যেকটা রাজার রাজত্বে মন্দির ছিল, কুলদেবতা ছিল, এবং এই সমস্ত যে এই যে এখন এত বিতর্ক কন্ট্রোভার্সি চলছে, হিস্টোরিক্যাল এভিডেন্স নিয়ে যে এত মারপিট চলছে, তার কারণই হচ্ছে যে সমস্ত রাজাদের রাজত্বের যে মন্দির ছিল, সেই মন্দিরের যে বিগ্রহগুলো, এই নিয়ে অনেক হিস্টোরিয়ানের অনেক বই লেখা হয়ে গেছে, অনেক রিসার্চ হয়ে গেছে। তো রাজা কোনোদিন তার কুলদেবতা এবং কুলগুরুর আশীর্বাদ ছাড়া এক পা এগোতেন না। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, করে স্বয়ং ভগবান তার বংশে জন্মগ্রহণ করেন। রাজা অশ্বপতি সাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন, স্বয়ং দেবী তার বংশে সাবিত্রী হয়ে জন্মগ্রহণ করেন। তো এই রাজাদের ইতিহাস যদি আমরা দেখি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজা এত বলশালী, এত তার প্রভাব প্রতিপত্তি, কিন্তু গুরুর কাছে তার কিন্তু পূর্ণ সমর্পণ থাকত। ঋষি বিশ্বামিত্র, ঋষি বশিষ্ঠ আমরা যাদের রামায়ণে পাই, ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন জঙ্গলে রাক্ষস বধ করতে। তিনি তাদের সমস্ত সেলেস্টিয়াল ওয়েপেন্স দিলেন, দেবাস্ত্র দিলেন। যিনি ওই অস্ত্রের মালিক, তিনি ওই অস্ত্র ব্যবহার করছেন না। রাজাকে দিয়ে, রাজপুত্রকে দিয়ে, রাজবংশের সদস্যকে দিয়ে তারকা, মারীচ, সুবাহুকে বধ করাচ্ছেন। বিশ্বামিত্রর যা ক্ষমতা, তো ফু দিলেই, ফুও দিতে হবে না, সংকল্পতেই সব শেষ হয়ে যাবে, বধ হয়ে যাবে। কিন্তু তবু রাজার ধর্ম হচ্ছে যুদ্ধ। গুরু বিশ্বামিত্র ঋষি, তার ধর্ম যুদ্ধ নয়।
এবং সে প্রশিক্ষণ দিচ্ছে, গুরু সমস্ত ক্ষমতা, পাওয়ার, সমস্ত পরামর্শ, গাইডেন্স রাজাকে প্রদান করে। ঠিক সেইভাবে বৃহস্পতি মঙ্গলকে পাওয়ার অ্যান্ড গাইডেন্সটা দেয়, যাতে মঙ্গল সঠিক আচরণটা করে। রাক্ষস বধ করার জন্য বালক রাম লক্ষ্মণের প্রয়োজন ছিল না, কিন্তু এটা সিস্টেম। রাজাকে যুদ্ধ করতে হবে, রাজাকে রাজত্ব বৃদ্ধি করতে হবে, এবং সেই রাজাকেই তপস্যা করে তপবলে বলশালী হয়ে রাজর্ষিতে পরিণত হতে হবে। এই জন্য এই বৃহস্পতি আর মঙ্গলের সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ। এই বর্তমানে আমরা এই টিপিক্যাল সিচুয়েশনটাকে প্রত্যক্ষ করছি, অনুভব করছি। 13 সেপ্টেম্বর মঙ্গলের ট্রানজিট হয়েছে। তুলায় মঙ্গল, বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, রাহু দৃষ্টি প্রদান করছে, এবং সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। এবার বৃহস্পতি নবম ভাবের অধিপতি গ্রহ। দেখুন, প্রত্যেকটা ভাবের অনেক একাধিক সিগনিফিকেন্স আছে, মাল্টিপল সিগনিফিকেটরশিপ আছে। এক একটাকে ধরে ধরে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ল্যারিটি আনব। বিলিফ, অর্থাৎ আমি যা আমার মতামত, আমার চিন্তা ভাবনা, আমি যে সমস্ত বিষয়ে আগ্রহী, আপনার যা বিলিফ সিস্টেম, সেই অনুযায়ী কিন্তু আপনার বিহেভিয়ার হবে, আপনার আচরণ হবে। আপনার যদি বিলিফ সিস্টেম হয় যেরকম বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কম্প্যাশন, অন্য কোনো প্রাণীকে বধ করব না, সেই অনুযায়ী তার বিহেভিয়ার। এই যে আমাদের চতুর্বর্ণ, ব্রাহ্মণের বিলিফ সিস্টেম কি না, তাকে শাস্ত্রজ্ঞান অর্জন করতে হবে, তাকে বিদ্যায় পটু হতে হবে, এবং সেই অনুযায়ী তার পেশা হবে, সেই অনুযায়ী তার বিহেভিয়ার হবে। ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হবে, ক্ষত্রিয়কে দেশ রক্ষা করতে হবে, সেই অনুযায়ী তার বিহেভিয়ার, সে যুদ্ধ করবে। বৈশ্যর ক্ষেত্রেও তাই, শূদ্রর ক্ষেত্রেও তাই। এই যে বিলিফ সিস্টেম, যার মনের মধ্যে খুব ভায়োলেন্স আছে, যে ভায়োলেন্সে বিশ্বাস করে, যার বিলিভ, দ্য পার্সন হু বিলিভস ইন ভায়োলেন্স, তার অ্যাকশনও ভায়োলেন্ট হবে। এই যে রাবণ, রাবণ দশাননের মতো তপস্যা দ্বিতীয় কেউ করেছে বলে তো জানা নেই। মহাভক্ত, মহাদেবকে তুষ্ট করে সমস্ত বরদান প্রাপ্ত হলেন। কিন্তু রাবণের ভক্তি আর প্রহ্লাদের ভক্তির মধ্যে পার্থক্য আছে। প্রহ্লাদের বিলিফ সিস্টেমের মধ্যে ভক্তি, সারেন্ডার। সে নিজে রাক্ষস কুলের সদস্য হয়ে এটা মনে করেনি যে আচ্ছা আমি একটু বড় হইনি, একটু সবল সক্ষম হয়নি, তারপর আমি বাবাকে দেখাচ্ছি মজা।
তা কিন্তু সে করেনি। সে ওইটুকু বালক শিশু, তার এতটাই সমর্পণ, এতটাই তার নিবেদিত প্রাণ, যে সে তার ইষ্টকে শুধুমাত্র মনের মধ্যে একটা আবাহন করেছে। কিন্তু ইন কন্ট্রাস্ট টু দ্যাট, রাবণকে দেখুন। রাবণও বিরাট ভক্ত, প্রচুর তপস্যা করেছেন, কিন্তু রাবণের যে প্রেরণা, যে ড্রাইভিং মোটিভেশন, সেটা কিন্তু সারেন্ডার নয়, সমর্পণ নয়, সেটা হচ্ছে অহংকার, যে আমার স্বর্ণলঙ্কায় আমার ইষ্টকে যেতে হবে। আমি যদি ভক্ত হয়ে থাকি এই শ্রেণীর, আমি যদি ভক্তের মধ্যে আইফোন হই, তাহলে মহাদেবকে আমার গৃহে আসতে হবে। এই বিলিফ সিস্টেম, এই পার্থক্য, এবং অ্যাকর্ডিংলি বিহেভিয়ার। তো বৃহস্পতির যে আমাদের হায়ার মাইন্ড আমরা বলি, 9th হাউস, একই সঙ্গে ভাগ্য। তাহলে আমার ভাগ্য আমার চাহিদা অনুযায়ী হচ্ছে না কেন? কারণ একই 30 ডিগ্রির মালিক ভাগ্য নির্ধারণ করছে, আবার ভাগ্যটা আসছে কোত্থেকে? না, বিলিফ সিস্টেম থেকে, বিহেভিয়ার থেকে। প্রবাদী আছে রাক্ষস কুলে প্রহ্লাদ, হিরণ্যকাশিপু অহংকার, প্রহ্লাদ ভক্তি আর সমর্পণ। তো রাজা তপস্যা করছে, দশানন রাবণ হচ্ছে সেই ক্ষিপ্র মঙ্গল, যে মঙ্গলকে গুরু বৃহস্পতি পিউরিফাই করতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি, মার্গদর্শন করাতে পারেনি। কিন্তু এই রাজাই তপস্যা করে তার বংশে স্বয়ং ভগবানকে অবতরণ করাবেন। বর্তমান সময় আমরা যা সঞ্চার দেখছি এবং দেখব, বৃহস্পতির 18ই অক্টোবর কর্কট রাশিতে সঞ্চার হলে পঞ্চম দৃষ্টি, 5th অ্যাসপেক্ট হবে বৃশ্চিক রাশিতে। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বৃহস্পতির যে 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম, এই 3টে দৃষ্টি কিন্তু রাহুর সঙ্গে কমন। রাহুরও পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। আমি আপনাদের গত ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে, যে রাহু ম্যাসকারেডিং অ্যাজ জুপিটার, ছদ্মবেশ। রাহুর কাজই তো ছদ্মবেশ হওয়া। তো এই বৃহস্পতি আমার জীবনে জাগ্রত হয়ে পিওর জুপিটার আমার জীবনে কাজ করছে, না রাহু ছদ্মবেশে বৃহস্পতির বেশ ধরে ভেগধারী হয়ে কাজ করছে? সেই জন্য আমাদের জীবনে আমরা বহু আমাদের ধ্যান ধারণা অনুযায়ী পুণ্য কাজ করেও পুণ্য ফল পাই না, এবং আমরা বলি, আমাদের অভিযোগ থাকে যে এক্সকিউজ মি, জীবনে এত সৎ হলাম, এত ভালো হলাম। নিজেদের গুণগান গাইতে তো আমাদের কোনো ট্যাক্স লাগে না, এবং আমরা সব এই গান আমরা সবাই পারি।
এত ভালো হলাম, কারুর কোনো ক্ষতি করলাম না, অথচ আমার জীবনে কেন এরকম দুর্দশা? মনে রাখতে হবে যে সবসময় পুণ্য কাজ করেই যে পুণ্যফল হবে তার কিন্তু কোনো মানে নেই। সীতা সাধু বেশে রাবণকে ভিক্ষা দিয়েছিল। সরি, রাবণকে আইডেন্টিফাই করতে পারেননি। সীতা যিনি দেবী মা জগদম্বা, তিনি কি পারেননি? অবশ্যই তিনি পারতেন। এগুলো আমাদের জন্য শিক্ষার বিষয়। আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা রাহুকে জীবনে স্থান দিয়েছি না বৃহস্পতির জন্য অবারিত দ্বার রেখেছি। সাধুর বেশে ভেগধারী রাবণকে মা সীতা কিন্তু ভিক্ষা দিয়েছিলেন এবং স্যাটার্নের শনির গণ্ডিকে ক্রস করেছিলেন, বাউন্ডারিকে। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। হই হই করে পিকনিক পার্টি করে তারাপীঠ যাচ্ছি, এই যে এখন মাইন্ডলেস পিলগ্রিমেজ হচ্ছে, পুরো উত্তরাখণ্ড, কাশ্মীর, নেপাল, এই সমস্ত যত পর্বত এবং নদীর যে জায়গাগুলো আছে, যেগুলো তীর্থক্ষেত্র, এক্সকিউজ মি, সেখানে কি হারে প্রাকৃতিক দুর্যোগ চলছে? তার কারণ হচ্ছে এই রাবণকে ভিক্ষা দেওয়া। এই জায়গাগুলো, এই এখন রাবণ ভেগধারী সাধু বেশে এসছে, আমাকে তো ডিটেক্ট করতে হবে। তার জন্য তো আমার সেন্সার্স চাই, সেন্সার্সগুলো তো আমাকে ডেভেলপ করতে হবে। আমার প্রবল কামনা বাসনা, আমার সোনার হরিণ চাই। তো সোনার হরিণ পাওয়ার জন্য আমি আমার মেন প্রোটেক্টরকে পাঠিয়ে দিয়েছি সোনার হরিণ ধরে আনতে। আমার কাছে তো সেন্সার নেই। আমার যে প্রধান রক্ষক, তাকে যদি আমি ভুলভাল কাজে লাগিয়ে দিই, অর্থাৎ আমার ইন্টেলিজেন্সকে, এখন তো আর আমাদের এগুলো সব মেটাফর্স, এখন আমার ইন্টেলিজেন্সকে, আমার চিন্তন মননকে যদি সারাক্ষণ আমার স্ক্রিনে থাকে, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই যদি হয়, সারাক্ষণ যদি আমি রাহুর ডোমেনেই বিচরণ করি এবং রাহুর ডোমেনে বিচরণ করে রাহু ওরিয়েন্টেড কাজ, তাহলে আমার পক্ষে কোনোদিনই সাধুর বেশে ভেগধারী দস্যুকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা সম্ভব নয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। বৃশ্চিক, আর পরের ঘর হচ্ছে ধনু। আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি যে চেঞ্জ ওভার, মঙ্গল ফাইটার, জুপিটার ফিলসফার। এই পরিবর্তনগুলো আমাদের জীবনে আমরা যদি না প্রয়োগ করতে পারি, এবং 2025 মঙ্গলের সময়, মঙ্গলের বছর, এই মঙ্গলের বছরে মঙ্গলের বৃশ্চিক রাশিতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হবে। মোস্ট ইম্পর্টেন্ট, মঙ্গলের সংস্কার, বৃশ্চিকের সংস্কার, বৃশ্চিকের আপগ্রেডেশন। দিস ইজ দ্য টাইম। এক্সপ্যানশন অফ কনসিয়াসনেস, অর্থাৎ ডিএনএ রিবুট।
রাজাকে রাজা থেকে রাজর্ষি হতে হবে, রাজাকে তপস্যা করে তার বংশে ভগবানকে দেবীকে অবতরণ করাতে হবে। তো আমরা তো আর আমাদের মন্ত্র সাধনা করে কালকি অবতার বা মা দুর্গাকে অবতরণ করাবো না, সে আশা আমরা করছি না, সেই এক্সপেকটেশন আমরা রাখছি না। কিন্তু আমরা আমাদের জীবনে, আমাদের মন্ত্র সাধনার মাধ্যমে, আমাদের নিত্য উপাসনার মাধ্যমে, রেগুলার এনগেজমেন্টের মাধ্যমে আমাদের যে পঞ্চম স্থান থেকে আমরা সন্তানকে দেখি, যেখানে যে বংশে অবতরণ হয়েছিল, সেই পঞ্চমকে, সেই পূর্বপুণ্য, সেই প্রারব্ধের জায়গাকে আমরা সংস্কার করব, আমরা আপগ্রেড করব। এবং এই ফিফথ অ্যাসপেক্ট অফ জুপিটার হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং কেন মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।